রান্না করতে যেও শান্তি নেই, কারণ যখনই রান্না করতে গিয়েছি কারেন্ট চলে গিয়েছে। তো কারেন্ট চলে গিয়েছে যার কারণে এই ভিডিওটা অন্ধকার এসেছে। তারপরে ভিডিও করতে করতে পরে দেখি কারেন্ট চলে এসেছে। তো আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে গরুর মাংসের সাদা কোরমা। এইটা আমার এত পরিমাণ মজার একটা রেসিপি, মানে এইটা আমি সবসময় আমার পরিবারকে রান্না করে দিই, তারা খুব মজা করে খায় আর সবসময়ই এটার খুবই প্রশংসা হয়। যার কারণে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। আমার হাতের এই গরুর মাংসের কোরমাটা সবসময় খুব বেশি মজার হয়, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারাও বাসায় রান্না করে পরিবারকে খাওয়াতে পারেন, আর কে কীভাবে রান্না করেন সেটাও জানাবেন। তো আমি প্রথমেই শুরু করছি যে আমি অনেকগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। প্রথমে বেরেস্তা করে তারপর আলাদা করে রেখেছি। তো একটা ভিডিও নিয়েছিলাম, সেটা ডিলিট হয়ে গিয়েছে, যেহেতু কারেন্ট ছিল না তেমন একটা দেখিও নি, টিপ লেগে ডিলিট হয়ে গিয়েছে। তারপর আমি বেরেস্তাটা ভেজে ওই তেলের মধ্যেই কিন্তু আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, গরুর মাংসগুলো দিয়ে তারপর সেটার মধ্যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, তারপরে আরও সব মশলাগুলো দিয়ে দিয়েছি। তো আমি কী মশলা দিয়েছি সেটাও আসেনি, কারণ যেই ভিডিওটা করেছিলাম সেইটার মাংসের মশলাটা ওইটার মধ্যেই ছিল। তো ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তারপর আমি মুখে বলে দিচ্ছি। তো আমি প্রথমে মাংসটাকে ওই তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, তারপর গরম মশলার গুঁড়ো এগুলো দিয়েছি। সাথে গরুর মাংসের যে মশলাটা থাকে সেটা দিয়েছি, আর কিছুই দেইনি, হলুদ মরিচ কিছুই দেইনি। তারপর কাঁচামরিচ দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি লিকুইড দুধও দিয়ে দিয়েছি, তারপর টক দই দিয়েছি, পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আর যেহেতু গরুর মাংসের কোরমা, তাই একটু আদা রসুনটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তো যখন আমি মাংসটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম, তখনই কিন্তু আমি ওই সব মশলাগুলো দিয়ে তারপর অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। আর এভাবে রান্না করলে বিশ্বাস করেন খুব বেশি মজার হয়, একবার হলেও রান্না করে দেখবেন। তারপর আনাম কতগুলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো আমার কাছে গোলমরিচ গুঁড়াটা ছিল না, যদি গোলমরিচ থাকতো তাহলে সেটাও দিয়ে দিতাম, ঝালটা একটু বেশি হতো। তারপর রান্না করতে করতে দেখি কারেন্টও চলে এসেছে। তো ভাবলাম যে যাক, তাহলে একটু ভালোভাবে রান্না করতে পারবো, নয়তো অন্ধকার আসতো। তারপর আমি ভালো করে কিন্তু এটাকে অনেকক্ষণ কষিয়েছি। আর এটা কষানোর মধ্যেই মেন, যত বেশি মাংসটা কষাবো ততটাই কিন্তু মজার হবে। এর মধ্যে আমি আবার বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজের, সেইটা আর হচ্ছে বাদাম ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে এটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর ভালো করে কষিয়ে নিব আর সামান্য পরিমাণ পানি দিয়ে তারপরে এটা অনেকক্ষণ জাল দিয়েছি। আর কোরমাটা বিশ্বাস করেন এতটা মজার হয়েছে বলার বাইরে। এই কোরমাটা রান্না করলে যে কোনো খাবারের সাথেই ভালো লাগবে, যেমন পোলাও, তারপর পরোটা, নান, রুটি, তারপর ভাত, তো সব কিছুর সাথেই ভালো লাগবে। আমি কিন্তু খেয়েছিলাম নান রুটি দিয়ে, সেই ভিডিওটা নিতে পারিনি। আর আমার বাড়ির সবাই ভাত দিয়েই খেয়েছে, তো ভাত দিয়ে নাকি তাদের খুব বেশি মজা লেগেছে। আর পোলাও থাকলে তো কোনো কথাই ছিল না। আমি হঠাৎ করে ওদিন রান্না করছিলাম, যে ভাবলাম যে একটু রান্না করি, অনেক দিন ধরেই তো গরুর সাদা কোরমাটা রান্না করা হয় না, সবসময় ঝালটাই রান্না করি। তো এটা খুব বেশি মজা হয়েছিল। আর আমার এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই এটা রান্না করবেন, খুব বেশি মজার হয়। আমার হাতের এই কোরমা রেসিপিটা আমার পরিবারের সবাই পছন্দ করে, বিশেষ করে আমার ছোট ভাই পছন্দ করে, সাথে হচ্ছে আমার হাজব্যান্ড, ওরা তো অনেক বেশি পছন্দ করে। তারপর এটা সবাই খাওয়ার পর খুব বেশি বলেছে যে খুবই মজা হয়েছে। তো আপনারাও চাইলে এইভাবে এই রেসিপিটা দেখে অবশ্যই বাসায় রান্না করে পরিবারকে খাওয়াতে পারেন, তারা কিন্তু খুবই মজা পাবে এই রেসিপিটা যদি খায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাই আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আমি কিন্তু একটু রান্না শেষে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিয়েছি। তো আর আমি কিন্তু ঝোলটা একদম ঘন রেখেছি, ঠিক এইরকমটা। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।